চ জয় বাবা বজরংবলী, জয় শ্রীরাম, ওং ওং নমতে নমঃ। তো ফাইনালি আমরা আবার বেরিয়ে পড়লাম একটা নতুন রাইডে। তো আজকে আমরা যেতে চলেছি, বেশি দূর না, সামনেই আমাদের গন্তব্য হচ্ছে উড়িষ্যার বাগদা বিচ। তো চলো, অলরেডি আমরা অনেক লেট, প্রায় 5টা বেজে গেছে। আমাদের 3:30টার সময় বেরোনোর কথা ছিল। তো রাস্তা থেকে আমাদের সঙ্গে আরও কয়েকজন অ্যাড হবে। তো চলো যাই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এসে গেছি বালিখাল। এখানে ভাইসান্ত আমাদের জন্য দাঁড়িয়ে আছে, ও চা খাবে বলে এগিয়ে এসেছিলো। দেখি কোথায় আছে, ও আবার ওপাশে দাঁড়িয়ে আছে, দাঁড়াই ওর জন্য। তো ভাইসান্ত আমাদের সাথে অ্যাড হয়ে গেছে। তো বাঁদিকে বালি ব্রিজ বা দক্ষিণেশ্বর ব্রিজ বাঁদিকে চলে গেল, আমরা নেবো হচ্ছে ডান দিকে। তো আমরা এখান থেকে নিয়ে নিলাম লেফট সাইড, মানে বোম্বে রোডের দিকে। এই পাশে আমরা কানেক্ট করবো NH-16 আর সোজা চলে যাচ্ছে হচ্ছে দিল্লি রোড। তো চলো আমরা বাঁদিক দিয়ে এগোই। সামনে আমাদের জন্য প্রীতম ওয়েট করছে, প্রীতম আর সুস্মিতা। তো সামনে প্রীতম আর সুস্মিতা আমাদের সঙ্গে অ্যাড হয়ে গেছে, ওরা পেছনে আছে। তো আমরা NH-16 উঠে গেছি। ধুলাগড়, কোলাঘাট, দেবরা হয়ে তারপর পৌঁছাবো হচ্ছে বেলদা। আর সামনে ওয়েদার দেখতে পাচ্ছ, হালকা ফগ আছে, এখনও পর্যন্ত আমরা সেইভাবে ফগ পাইনি। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আলোটা ফুটছে, দারুণ লাগছে, দারুণ। আর এদিকে রাস্তা নিয়ে তো কোনো কথা হবে না, রাস্তা মাখন, রাস্তা এরকমই পুরো। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। তো ইচ্ছা আছে একবারে বেলদাতে গিয়ে একটু দাঁড়াবো। রাস্তাটা আজকে কিন্তু লরির চাপ আছে ভালো। তো প্রচুর জ্যাম কাটিয়ে আমরা চলে এসেছি 5 টাকা 62 পয়সা, 1000 টাকা দাম। বলা হয়ে গেছে, 1000 টাকা তেল নিয়ে নিয়েছি। আর তেল গেছে হচ্ছে 9.47 লিটার। তো তেল ভরা কমপ্লিট। তো আবার বেরিয়ে পড়লাম। ওয়েদার তো দেখতেই পাচ্ছ সামনে, পুরো একটা সুন্দর সকাল আর কি, কুয়াশাচ্ছন্ন। আজকে খুব জ্বালাচ্ছে লরিগুলো। আমি এই রাস্তাতে এই প্রথম দেখছি এত গাড়ির চাপ। তো চলো তেল ভরে নিয়েছি, আর তেলের কোনো চাপ নেই। তেল ছিল কিন্তু রিজার্ভে পড়েছিল, ভরে নিলাম তেলটা। তো আর কোনো চাপ নেবো না, এবার বিন্দাস টান যাবো। অ্যাকচুয়ালি প্রীতম একটু আস্তে চালাচ্ছে বলে আমি ওই জন্য ধরে চালাচ্ছি ওর পেছনে। আর পূজার পেছন থেকে তখন থেকে বলেই যাচ্ছি যে একটুখানি তাড়াতাড়ি চলো, একটু তাড়াতাড়ি চলো, একটু ট্রেনে চালাও। তো সময় বলছে 7:15, আর আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে কোলাঘাট। প্রায় বাড়ি থেকে 7 কিলোমিটার রাইড আমাদের কমপ্লিট। সব আমাদের বাইকগুলো এখানে রাখা রয়েছে। আমাদের এই রাইডে কিন্তু টোটাল 4টে বাইক আছে। এখানে আমার গাড়ি, এখানে একজন রয়েছে, চা খাবো বলে সব দাঁড়িয়ে আছে। আমরা খবর চা। আর প্রীতমের ঠান্ডা লাগছে, তাই প্রীতম রাইডিং জ্যাকেট খুলে তার ভেতরে উইন্টার জ্যাকেট পরে আবার তার উপরে জ্যাকেট খুলে রেখে দিয়েছে ও। আমরা এখানে চা খাবো, চা খেয়ে তারপর বেরিয়ে যাবো। মাত্র 60 কিলোমিটার এসেছি, আর মারাত্মক ঠান্ডা আছে। সব অলরেডি এখানে সব জ্যাকেট পরতে আরম্ভ করে দিয়েছি ভেতরে। এখান থেকে আমরা চা খেয়ে রাইডটা স্টার্ট করি, আবার তোমার সাথে কথা হচ্ছে। তো ফাইনালি আমাদের চা খাওয়া কমপ্লিট। আমরা আবার বেরিয়ে পড়ছি হচ্ছে আমাদের গন্তব্যের দিকে। তো আস্তে আস্তে কিন্তু কুয়াশাটা কাটছে, আর এই বাঁদিকে চলে গেল দীঘা মন্দারমণি যারা যাবে, এই বাঁদিক দিয়ে চলে যাবে। আমরা নিয়ে দিলাম সোজা। তো ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই লাগছে, আর যত বেলা বাড়ছে কুয়াশাটা বাড়ছে। যখন অন্ধকার ছিল তখন কিন্তু এতটা কুয়াশা বোঝা যাচ্ছিল না, সকাল হতে কিন্তু কুয়াশাটা বেশ ভালোই বোঝা যাচ্ছে। আর রোদ্দুরটা উঠছে যখন কুয়াশাটা একটু কমছে। একটু আগে এর থেকে ভালো বেশি কুয়াশা ছিল। তো চলো আমরা একই লেটে চলছি, কিছুটা রাস্তা কভার করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আমরা রোদের দেখা পেয়ে গেছি, তার সাথে সাথে মোটামুটি ক্যামেরারও দেখা পেয়ে গেছি। তাতে কিন্তু স্পিড লিমিট মেনটেন করে কিন্তু সবাই চালিও, নাহলে কিন্তু একদম কেস খেতে কেউ বাঁচাবে না আর কি। তো রোদ্দুরটা উঠে একটু ভালো লাগছে, কিন্তু রোদ্দুরটা কোনো কাজ হচ্ছে না। আর একটু রোদ্দুরের তাপটা বাড়লে আর কি ভালো হয় আর কি। এখন এত কুয়াশা আছে বলে রোদ্দুরের ঠিক মানে ঠান্ডার জন্য কিছু বুঝতে পারছি না। রোদ্দুর এত ঠান্ডা আছে, রোদ্দুরটা দেখে ভালো লাগছে। আর কোলাঘাট থেকে বেরোবার পর থেকে কিন্তু আমরা বেশ অনেক জায়গাতে কিন্তু ব্যারিকেড পেয়েছি। আগের বছর যখন এসেছিলাম তখন কিন্তু কোনো ব্যারিকেড ছিল না। এবারে কোলাঘাট থেকে বেরোবার পর কিন্তু বেশ কিছু জায়গাতে দেখলাম যে ভালো ব্যারিকেড লাগানো আছে। তো সেই জায়গাগুলো কনজেস্টেড বলে তার জন্য ব্যারিকেড দিয়ে সেভ করা আছে আর কি, যাতে লোক খুব ইজিলি মানে ক্রস করতে পারে রাস্তা। জানি না সামনে গিয়ে হয়তো আরও কিছু জায়গাতে আমরা ব্যারিকেড পেলেও পেতে পারি, যেহেতু এখানে পেয়েছি, আবার নাও পেতে পারি। ঠান্ডা কিন্তু মারাত্মক আছে, মারাত্মক। ডান দিক বাঁ দিক কিন্তু পুরো সবুজে মোড়া থাকে, কিন্তু এখন তো সব ধান ফান কাটা হয়ে গেছে, ধান পেকে গেছে, তার জন্য এখন আর সবুজটা আমরা সেইভাবে দেখতে পাবো না। কিন্তু এখানে অন্যান্য বছরে কিন্তু এরকম পুরো মেঘের মতো কুয়াশাগুলো ঘুরে বেড়ায় মাঠের মধ্যে। আজকে অত্যাধিক কুয়াশা আছে, কিন্তু সেই জিনিসগুলো দেখা যাচ্ছে না, বাট ভালো লাগছে। কিন্তু ঠান্ডাটাও কিন্তু মারাত্মক লাগছে, মারাত্মক। উফ, কাঁপিয়ে দিচ্ছে পুরো। আর এবছর একটু অত্যাধিক ঠান্ডা, মানে খুব বেশি ঠান্ডা আর কি এবছরে। ও কী লাগছে দেখো, এ পাশটা
পাঁশকুড়া বাঁদিকে ঢুকে যাবে, খড়গপুর সোজা। তো চলো আমরা সোজাই যাব। তো রাস্তা তো তোমরা দেখতেই পাচ্ছ, রাস্তা দারুণ, কিন্তু একটা ইনফরমেশন তোমাদের দেওয়ার ছিল, এই পাশের রাস্তা মারাত্মক ছিল। তো এখন একটা সব সমস্যা হচ্ছে যে NH-12 যেরকম আমরা শিলিগুড়ি যাওয়ার সময় মানে এত ব্যারিকেড পাই, এই রাস্তাটাতেও কিন্তু একই হয়ে গেছে। মানে 12 থেকে 16 রোড কন্ডিশন অনেক ভালো, রোড কন্ডিশন ভালো হলে কি হবে, কিন্তু এখানেও মোটামুটি 1 কিলোমিটারও না, 500 মিটারের মধ্যে কি 200-300 মিটারের মধ্যে ব্যারিকেড। এই সামনে ব্যারিকেড ছিল, ক্যামেরাটা যেখানে অন করলাম দেখো আবার ব্যারিকেড। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি, যখন আমরা NH-12 দিয়ে যাই তখন কিন্তু লেফট সাইডে হোক মানে একটু গ্যাপ থাকে মোটামুটি বাইক যাওয়ার জন্য, বাইক বা লোকালরা যাওয়ার জন্য থাকে। এখানে কিন্তু মানে কোনো জায়গা নেই। একটা লরি, একটা বড় এরকম ট্যাঙ্কার যদি এরকমভাবে যায় তো কোনো দিক দিয়ে যাওয়ারই জায়গা নেই। টাকা দেখে এমনি ভয় লাগবে। এবছর একটা নতুন এক্সপিরিয়েন্স করলাম যে NH-16 ব্যারিকেড, যেটা আমি এর আগে কখনো দেখিনি। এই রাস্তা দিয়ে 2015 থেকে যাতায়াত করছি, কিন্তু আমি ব্যারিকেড কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম। তো ডেবরা আর 1 কিলোমিটার বাকি। ঠান্ডাটা কিন্তু এখনো বেশ লাগছে, রোদ্দুর কিন্তু কোনো কাজ হচ্ছে না। যাই হোক, আরেকটা জিনিস লক্ষ্য করলাম, কোলাঘাট থেকে ডেবরার মধ্যে কিন্তু অনেকগুলো হোটেল হচ্ছে দেখলাম, নতুন ভালো ভালো হোটেল। আরে আমার বাঁ হাতে লাগা আছে রে বাবা, আমি গাড়ি চালাচ্ছি, পূজা এখন রিলস বানাচ্ছে মনে হয়। বলছে আমার হাঁটুর ওপর একবার হাতটা রাখ, একে বাঁ হাতে আমার এখন জয়েন্টে লেগে গেছে। তার মধ্যে ও বলছে তুমি এরকম গাড়ি চালাতে আমার পায়ের ওপর হাতটা রাখো, আমার হাতটা ধরে রাখো, এইসব বলছে। তো খড়গপুর আর 37 কিলোমিটার, ভুবনেশ্বর হচ্ছে 343, আর চেন্নাইটা তো দেখে লাভ নেই কোনো। তো এপাশে তোমরা দেখতে পাবে না, এখন ভিডিও চলছে, ভিডিওগ্রাফি চলছে। রাইডটা আমরা এনজয় করছি, আস্তে আস্তে যাচ্ছি। মারাত্মক ঠান্ডা লাগছে, আমি ভেতরে থার্মালটা পরিনি আর কি। এগোই। আজকে কিন্তু রাস্তাতে গাড়ির চাপ মারাত্মক আছে। আমরা কোলাঘাটের আগে অবধি মারাত্মক লরি পেয়েছি, মারাত্মক লরি, মানে কি বলবো। এখানে তো তবু ভালো, এখানে তো ওভারটেক করার জায়গা আছে। মানে ওখানে মানে ঘন মানে একটার পরে একটা এত লরি, যখন ভোটটা হচ্ছে আর কি তখন। যাই হোক, এইভাবেই চলতে হবে। এমনি আজকে আমাদের লেট, আমাদের পুরো প্ল্যান বানচাল হয়ে গেছে। যেটা ভেবেছিলাম সেটা তো কোনো দিনই হয় না আমাদের সাথে। আমরা লেট, মানে লেটুস আর কি আমরা হচ্ছি লেটুস। আর অনেক কিন্তু পেট্রোল পাম্পও তৈরি হচ্ছে, অনেক পেট্রোল পাম্প তৈরি হচ্ছে দেখলাম। মানে ঘন 1 কিলোমিটার 1.5 কিলোমিটার ছাড়া কিন্তু পেট্রোল পাম্প আছে। মারাত্মক ঠান্ডা লাগছে ভাই, আর পাচ্ছি না। এবারে কিন্তু রেকর্ড ঠান্ডা পড়ছে, রেকর্ড। যেরকম বৃষ্টি হয়েছে যেই লেভেলে, সেই লেভেলের ঠান্ডা, ভালো লাগছে। ওই জন্য এই টাইমে একে আমাদের ওখানেও ভালো ঠান্ডা আছে, এই ঠান্ডাটা আরও বেশি যাতে উপভোগ করতে পারি। মানে এখানে যাচ্ছি, সেখানে তো ঠান্ডার পরিমাণটা, গাছপালা রয়েছে ফাঁকা, সেখানে ঠান্ডার পরিমাণটা আরও বেশি থাকবে। হ্যাঁ বলো। এই তো আসছি, রাস্তায় আছি দাদা, গাড়ি চালাচ্ছি। হ্যাঁ, আমরা এই ডেবরাতে আছি, ডেবরা টোল। ঢুকতে কতক্ষণ লাগবে? মোটামুটি এখনও তো যত কম করেও 3 ঘন্টা লাগবে। শোনো না, আমি হলদিপদা থেকে বাঁদিকে ঢুকে 12 কিলোমিটার গিয়ে তোমাকে ফোন করব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। আমরা 7 জন আছি। তো ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে ডেবরা টোল। তো আমরা ক্রস করে গেলাম হচ্ছে ডেবরা টোল। তো এই নিয়ে কিন্তু 2খানা টোল আমরা ক্রস করলাম। কি রাস্তা দেখো, কি রাস্তা, ও পুরো মাখন। আর দুপাশটা দেখো, যত দূর চোখ যাবে শুধু চাষের জমি, যত দূর চোখ যাবে। কিন্তু এখন পুরো একদম গোল্ডেন টাইপ হয়ে গেছে, সব ধান পেকে গেছে, কাটা হয়ে গেছে। এ পাশেও তাই, যত দূর চোখ যাবে। তো প্রীতমের জন্য একটুখানি ধরে যাচ্ছি আজকে, কারণ প্রীতমের এইসবে গাড়িরও ইঞ্জিনে কাজ করিয়েছে। ও চেষ্টা করছে মোটামুটি 50-60-এর মধ্যে একটু মেনটেন করার। আর ভাইসান তো সামনে এগিয়ে গেছে, ওদেরকে বলেছি এগিয়ে যেতে, ওরা সামনে আছে, আমরা আস্তে যাচ্ছি, কোনো চাপ নেই। ধান ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে বাঁধিয়ে কিন্তু আমরা একটা আম বাগান পেয়ে গেছি, পুরো লম্বা, একই হাইটের গাছ সব দেখো পরপর। তো আমরা এখন আবার দাঁড়িয়ে পড়েছি সিগনালে, পুরো কাঁপছি, ঠান্ডা মারাত্মক লাগছে। আরে ছাড় রে ভাই, বাড়ি থেকে লোক ডেকে আনবে নাকি? দিয়েছে। প্রতিটা রাইডেই লক্ষ্য করি একটা জিনিস, মানে আমি যখন রাইড শুরু করেছিলাম, এটা দিয়ে আমার জীবনে প্রথম রাইড স্টার্ট করেছিলাম। তো আমাদের ফার্স্ট রাইড ছিল হচ্ছে ভাইজ্যাক থেকে আরাকু ভ্যালি, মানে অন্ধ্রপ্রদেশে। তো এটা দিয়ে গেছিলাম, তখন এত রাইডার দেখাও যেত না, তখন একমাত্র আমরা 2 জনকে দেখেছিলাম, মানে একসাথেই রাইড করছিল হিরো হন্ডা স্প্লেন্ডার নিয়ে। তাদের সাথে দেখা হয়েছিল, তারা যাচ্ছিল হচ্ছে মুম্বাই থেকে গোয়া, মুম্বাই হয়ে আর কি গোয়া তারা যাচ্ছিল, সেই দেখেছিলাম। আর আজকের ডেটে দাঁড়িয়ে আমরা এই কোলাঘাটে দাঁড়িয়েছিলাম, বা এখন যে কোনো রাস্তায় বেরোলেই কিন্তু আমাদের মতো বাইকার কিন্তু প্রচুর দেখা যায়, প্রচুর। এখন এরকম এই রাইডের প্রেমে কিন্তু এখন মোটামুটি আমাদের পুরো জেনারেশনটা পড়ে গেছে। আমরা কোলাঘাটে চা খেতে দাঁড়িয়েছিলাম, মোটামুটি যত কম করে 100খানা রাইডারকে দেখলাম, এসে দাঁড়ালো আবার বেরিয়ে গেল, মোটামুটি 10 জন আসছে, আবার বেরিয়ে যাচ্ছে। এই যে দেখো তোমরা
তোমরা দেখতেই পাচ্ছ সামনে। তখন কিন্তু এই এত রাইডিং গিয়ার ফিয়ার বা এত লাগেজ, মানে লাগেজে যে এত রকমের সিস্টেম আছে এসব ছিলই না তখন। রয়্যাল এনফিল্ডের হয়তো কিছু জ্যাকেট ছিল খুব দামি দামি, তাছাড়া রাইডিং গিয়ার তখন সেইভাবে ছিলই না। আমরাই গেছি মানে কোনো রাইডিং গিয়ার ছাড়া। গিয়ার বলতে আমাদের শুধু গ্লাভসটা ছিল, তাও আঙুল কাটা গ্লাভস লেদারের, তাই নিয়ে আমরা চলে গেছিলাম নেশায় আর কি। তো তখন থেকে আমরা প্রচুর রাইড করছি, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমরা অপরিচিত সোশ্যাল মিডিয়াতে, কারণ আমরা সেইভাবে সোশ্যাল মিডিয়াতে কখনো আসিনি। ঘুরতে ভালোবাসি, প্রকৃতিকে ফিল করতে ভালোবাসি, প্রকৃতিকে অনুভব করতে ভালোবাসি। তো কিছু কিছু জনের ভিডিও দেখেই বলতে পারো যে আমারও ইচ্ছে হয়েছে যে কিছু তো স্মৃতি থাক, কিছু হোক বা না হোক, তোমরা সাপোর্ট করো বা না করো, কিছু স্মৃতি আমার মানে জীবনের খাতায় তুলে রাখছি আর কি। পরবর্তীকালে যখন রাইড করতে পারবো না, ক্ষমতা থাকবে না, আরো বয়স হয়ে যাবে, তখন কমসে কম তো দেখতে পাবো না যে কি করেছি। এখন তো আফসোস লাগে যে এর আগে আমি যদি প্রথম থেকে শুরু করতাম, কি বলবো আর কিছু বলার নেই, এটা আফসোস। ভাবিনি আর কি অ্যাকচুয়ালি ব্যাপারটা নিয়ে, তখন থেকে ভেবেছি, তখন থেকে চেষ্টা করি একটু একটু করে করার, যাতে নিজের অন্তত শুনতে ভালো লাগে পরে আর কি। তো তোমরা দেখতেই পেলে এইটুকুর মধ্যে কতগুলো রাইডার আমাদের থেকে মানে আমাদেরকে ক্রস করলো আর কি। আজকের ডেটে প্রচুর রাইডার রাইডে আছে আর কি, মানে ছুটি চলছে যেহেতু এখন ক্রিসমাস, কারণ 25 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত মোটামুটি সবারই মোটামুটি ছুটি ফুটি থাকবে। তো সবাই চেষ্টা করেছে এর মধ্যে একটু ঘুরতে বেরোতে, রিল্যাক্স করা। তো ভালো লাগে এখন বেশ, কিন্তু এই সবাই প্রপার সেফটি নিয়ে রাইডটা করলে আরও ভালো, প্রপার রুলস মেনে গাড়ি চালালে আরও ভালো। গিয়ার পড়ে আছে কিন্তু তাতে গাড়ি চালাবার কোনো সিস্টেম নেই। গিয়ার আমরা যদি গাড়ি থেকে পড়ে যাই বা কোনো রকমের স্কিড করি বা ক্র্যাশ কোনো রকমে যদি আমরা পড়ি, তাহলে হয়তো গিয়ার আমাদের বাঁচিয়ে নেবে, কিন্তু যদি আমরা এই লরির তলাতে পড়ে যাই, আমাকে কি বাঁচাতে পারবে? আমাদের রাইডিং গিয়ার বাঁচাতে পারবে না। সুতরাং অনেকে আছে এরকম, তাদের উদ্দেশ্যে বলছি। আবার অনেকে এরকম আছে মানে কিছু কিছু লোকালরা মানে কম বয়সী আর কি বেরিয়ে যখন আমাদের দেখতে পায়, তো আমাদের দিকে একটা অদ্ভুত আচরণ করে যে তারা ফুটপাথ পাশ থেকে এসে একবার ওভারটেক করে চলে গেল, একবার আমাদের ছেড়ে দিল, তারপর আবার চলে গেল। এইসব জিনিসগুলো করতে থাকে আর কি। অনেকে উত্তেজিত হয়ে যায়, তাদের সঙ্গে রেসারেসি টানাটানি করতে শুরু করে দেয়, কিন্তু সেটা করা উচিত না। এই কারণে করা উচিত না কারণ সে ধরো এই গলিটা দিয়ে বেরোলো, তার বাড়ি এখানে, সে ম্যাক্সিমাম 2 কিলোমিটার 4 কিলোমিটার 5 কিলোমিটার 10 কিলোমিটার ধরে নিলাম। তো সুতরাং আমরা যখন রাইডে বেরোই, আমাদের তো 10 কিলোমিটার লক্ষ্য থাকে না, আমরা এরকম 100 কিলোমিটার চালিয়ে যাই। সুতরাং ওরা যা করছে ওদেরকে করতে দাও। ওরা তোমার পাশে এসে ডান দিকে বাঁ দিকে এসে এটা ওটা করবে, তুমি পাত্তা দেবে না, দেখবে ও ঠিক বেরিয়ে চলে যাবে। এখন যদি তুমি ওর সাথে লাফালাফি করতে শুরু করে দাও, ও টানছে তুমিও টানছো, তাহলে তো অঘটন করতে কতক্ষণ সময় লাগে। মেন কথা হচ্ছে যে গাড়িকে কষ্ট দেওয়া। আর কিছু কিছু জন্য মেন হচ্ছে ব্যাপার চলকায় আর কি, একটু চলকাতে আসে। তো বাঁদিকে খড়গপুর চলে গেল, আমরা সোজা যাবো সোজা। তো ভাইসান্দা এখানে আমাদের জন্য ওয়েট করছে, পাপাইও দাঁড়িয়ে পড়েছে। কেন দাঁড়িয়ে পড়েছে? কি হলো রে ভাই, তোমরা সব দাঁড়িয়ে পড়লে কেন? ও গুড, আমি একটু দাঁড়াই সামনে। এখন একটু রোদ্দুরটা ভালো লাগছে না? এই বাঁদিকে খড়গপুর ঢুকে গেল, আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম কারণ রোদ্দুরটা বেশ ভালো লাগছিল। এত ঠান্ডা লাগছিল তার জন্য রোদ্দুরটাতে দাঁড়ালাম। একটু হাত ফাতগুলো গরম হলো, আবার স্টার্ট করলাম। দেখো এখানে রাইডাররা সব রিল বানাচ্ছে দাঁড়িয়ে। সামনে বেলদা পড়বে, বেলদা সোনাকানাইয়া বলে একটা জায়গা পড়বে, সেটাই হচ্ছে আমাদের উড়িষ্যা আর বেঙ্গলের বর্ডার। তো সোনাকানাইয়া পরে জলেশ্বর পড়বে, তারপরে আমরা হলদিপদ থেকে একটা জায়গা থেকে বাঁদিকে ঢুকে যাব। চলো এগিয়ে যাই। এখানে রাস্তাগুলো কিন্তু ফেটে ডেঞ্জার হয়ে আছে। এই জায়গাগুলো কিন্তু দেখে চালাবে। ঢালাই রাস্তাটা যখন ঢালাই রাস্তা স্টার্ট হবে তারপর থেকে কিন্তু রাস্তাগুলো একটুখানি খারাপ অবস্থা, ক্র্যাক হয়ে গেছে রাস্তাগুলো, একটু হালকা আপ ডাউন হয়ে আছে, স্কিড করতে পারে কিন্তু। আর এখান থেকে কিন্তু বেলদা 33 কিলোমিটার বাকি। তো রোদ্দুরটা উঠতে বেশ ভালো লাগছে, এক্সট্রা একটা এনার্জি পেয়ে গেছে কিন্তু। ঠিক না, এতক্ষণ ঠান্ডাতে কাঁপছিলাম। প্রীতমকে আর ভাইসান্দাকে আমরা আগে পাঠিয়ে দিয়েছি, আমি আর পাপাই পেছনে আছি। আমরা এখন কিন্তু টান চালাচ্ছি, শুধু একটুখানি ক্যামেরাগুলো লক্ষ্য করে আসতে হয়ে যাব, তাছাড়া একটুখানি টেনেই চালাচ্ছি। ক্যামেরা কিন্তু তোমরা লক্ষ্য করে চালাবে, নাহলে কিন্তু একদম কেস খাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না, কারণ প্রচুর স্পিড চেকার আছে, একদম সঙ্গে সঙ্গে ফোনে SMS চলে আসবে। ও কি লাগছে ফাটাফাটি। তো আজকে আমাদের 3 নম্বর টোল, বেলদা আর 21 কিলোমিটার। বেলদার পরে কিন্তু আমরা একটা ভালো জিনিস পেতে চলেছি, বিরাট চওড়া একটা এরকম ঢালাই রাস্তা। দেখে মনে হবে যেন ছোটোখাটো একটা রানওয়ে। ও এই না হলে রাস্তা, তো লাভলি রাস্তা। বেলদা ঢোকার 10 কিলোমিটার আগে থেকে কিন্তু এরকম ড্রাইভার স্থান আছে। ওদিকে লেনে মনে কোনো কাজ হচ্ছে, তার জন্য আমাদের স্পিড আবার কমে গেছে, বেশি জোর চালানো যাচ্ছে না। এই একটু ফাঁকা পেয়েছি, এবার টানবো। ও ওদিকে ঢালাইগুলোকে ফাটিয়ে কিছু একটা করছে, এই দেখো খুঁড়ছে পুরো। যতক্ষণ আমরা পশ্চিমবঙ্গের মধ্যে থাকবো ততক্ষণ এই ব্যারিকেড আমাদের পেছন ছাড়বে না। পুরো পশ্চিমবঙ্গ জুড়ে ব্যারিকেড। এই দেখো মাঝখানে একটা বসিয়ে রেখেছে, এপাশেও কাটবে, সব দাগ দিয়ে রেখেছে। দেখো
চলে এসেছি সেই জায়গায়, বেলদা ঢুকতে ঢুকতেই মনে হবে যেন ছোটোখাটো রানওয়ে। চওড়া দেখো রাস্তাটা। চলে এসেছি দেবী টি স্টল, এখানে হবে আমাদের ব্রেকফাস্ট। নাবো। তো সময় এখন 10:30 আর আমরা এসে পৌঁছেছি হচ্ছে ঠিক জলেশ্বরের একটু আগে এসে পৌঁছেছি। আর এত জোর খিদে পেয়ে গেছে, টিফিন করবো বলে এখানে দাঁড়িয়ে পড়েছি। তো আমাদের চলছে এখন ব্রেকফাস্ট, মানে টিফিন আর কি। দেবী টি স্টল, এখানেই আমরা ব্রেকফাস্টটা করবো আর কি। এই যে আমাদের গাড়ি সব রাখা। ইডলি খা, ইডলি না গাড়ি খাও না ভাই, ভালো করে ভালো খেলে ভালো। তো এখন প্রীতম আর পূজা মুড়ি খাবে, আমরা লুচি বা কচুরি যা আছে খাবো। যেই দেখে যে মুড়ি ফুড়ি আছে সেই তখনই আমি ভেবে নিলাম লুচি গেছে, ঘুগনি মুড়ি আর সাথে বেগুনি, আর কিছু চাই বলো বাঙালি বস। তো ফাইনালি আমরা খেতে বসে পড়েছি। ভালো ঘরোয়া খাবার, চলো খেয়ে নি। তারপর এই যে এবারে ম্যাডাম দেখতে আমাকে ভালো চারিদিকে ব্লগার ভর্তি, কেউ দেশি কেউ বিদেশি, ইন্টারন্যাশনাল ব্লগার। তো সময় এখন 11টা, আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আবার আমাদের বাগদা সি বিচের উদ্দেশ্যে। বাগদাতে যে বিচ ক্যাম্পে আমরা থাকবো তার ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 70 কিলোমিটার। আর সামনে পড়বে হচ্ছে সোনাকানিয়া বলে জায়গাটা, পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার বর্ডার। কিছু কিলোমিটার গিয়ে আমরা হলদিপদ বলে একটা জায়গা পেয়ে যাবো, সেখান থেকে আমরা বাঁদিকে ঢুকে যাবো। 1-1.5 ঘন্টা মতো আর সময় লাগবে, তো চেষ্টা করবো পৌঁছে যাবার, আর কোথাও দাঁড়াবো না। এটাই হচ্ছে সোনাকুনিয়া বর্ডার আর কি। এখান থেকে আমরা প্রবেশ করে গেলাম হচ্ছে উড়িষ্যায়। এবার আমাদের গন্তব্য হচ্ছে হলদিপাদা, ওখান থেকে আমরা লেফট সাইড নেবো। আজকের রাইডের এটা আমাদের 4 নম্বর টোল প্লাজা। সূর্যটা মাথার উপরে আসছে, ভালো গরম লাগছে। এতক্ষণ ঠান্ডায় কাঁপছিলাম, হালকা হালকা গরম লাগছে, মানে খুব যে কষ্ট হচ্ছে সেটা না, দাঁড়ালে কিন্তু ভালো গরম লাগছে। গাড়িটা চলছে, হাওয়াটা লাগছে বলে তবু একটু ঠিক আছে। ফাইনালি আমরা 15 থেকে থেকে 18 কিলোমিটার। তো ফার্স্ট টাইম এরকম একটা শট নিচ্ছি, এর আগে কখনো নিইনি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। ফাইনালি আমরা হলদিবাড়া থেকে বাঁদিকে ঢুকে এসেছি। এখান থেকে আমাদের ক্যাম্প আর ওই 16-17 কিলোমিটার মতো বাকি। যেটা প্রবলেম হচ্ছে যে মোটামুটি ক্যাম্পের 5 কিলোমিটার আগে রাস্তা পুরো বন্ধ, রাস্তায় কাজ হচ্ছে। যে ক্যাম্পের মালিক আর কি সুনীল দাস, বললো যে আমি এসে দাঁড়াচ্ছি, তোমরা এসো। আমাদের এখান থেকে 12 কিলোমিটার মোটামুটি যেতে হবে, আর ও ওখানে এসে দাঁড়াবে, অন্য একটা রাস্তা দিয়ে আমাদের নিয়ে যাবে। এসে ফোন করেছিল আমাদের, বললো ঠিক আছে দাঁড়াচ্ছি, তাড়াতাড়ি আসো, তোমাদের রাস্তাটা দিয়ে নিয়ে যাবো, নাহলে তোমরা চিনতে পারবে না। ভেতরের রাস্তাটা কিন্তু বেশ খারাপ, ভুলে গেছিলাম। এর আগে আমি অনেকবার এসেছি এখানে। তো আমরা এখন বালির মধ্যে দিয়ে অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি। এদিকে এদিকে ওই তো সামনে গাড়ি
তো ফাইনালি আমরা চলে এসেছি লাঞ্চ করতে, আর এখন প্রায় বিকেল হয়ে গেছে। তো চলো দেখি লাঞ্চে কি আছে। এই হচ্ছে ডাইনিং এরিয়া। হয়ে গেছে, আগে খেতে হবে। আরে কোনটা খাবো না কোনটা খাবো খাবো না সব খাও। বল কিছু বল, এরকম সব নিয়ে নেবে বিয়ে বাড়িতে দেখেছো হুম। ক্যামেরাম্যান দাদা। ঘুরে বেড়ায়। ও দাদা, আপনার বিয়ের আয়োজনটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে আপনার বিয়ের আয়োজন। আপনার বউটার মুখটা দেখালেন না। আমার ভাইয়ের বিয়ে হয়েছে, আমি শুরু করতে পারছি না বাবা। সেই বিয়ের সেকশনটা আমরা এখানে করছি। আমার ভাইয়ের এই যে ছোট্ট আদরের বউ, বাকিটা আমি বলে দিচ্ছি, বাকিটা বলে দিচ্ছে। বাকিটা এই পাশে। বলো তোমাকে আদরের বউ অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ব্যাচেলার পার্টি দিতে নিয়ে এসেছে। হ্যাঁ। আচ্ছা এটা কিন্তু রেকর্ড হলো, ব্যাচেলার্স পার্টি কিন্তু দিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক ব্যাচেলার আছে। পার্টি দিতে নিয়ে এসেছে। হ্যাঁ, সেটা কালকে সকালবেলা যখন পেমেন্ট হবে তখন অবশ্যই এটা কি জানতো? এটা আবার দেখবো আমরা। তাড়াতাড়ি 5টার মধ্যে অন্ধকার হয়ে যাবে। আছে আজকে ভাত আছে, প্লেন ভাত, পাঁপড় ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, ডাল, ফুলকপি আলু দিয়ে তরকারি, চিংড়ি মাছ, চাটনি এখনো আছে, সাথে মাছ আছে, আসছে সেটা। এই যে মাছ ভাইজান থেকে দিয়েছে, আমাদেরটা আসছে। হ্যাঁ সেটাই, আমরাও ভাবছি এখানে থাকলে ভালো হতো। খাবার কিন্তু বেশ ভালো, আর দাদার ব্যবহারটাও খুব ভালো এখানে। খাওয়া ভাষণ দিচ্ছে, কত খাবো আমি? ফাইনালি খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি সি বিচের ধারে। এই দেখো বন্ধুগণ, নির্জন সি বিচ বলতে পারছি না কারণ আজকে প্রচুর ভিড় আছে, যেহেতু আমরা একদম পিক সিজনে এসেছি, বাট দারুণ লাগছে। আর এই যে আমাদের সব রাইডাররা এখন সব ভিডিও শ্যুট করতে ব্যস্ত। ম্যাডাম রিলস দেখছে, কোন রিলস করবে ভাবছে, এখানে স্যার ড্রোন ওড়াচ্ছে, এখানে ভাবছেন, আর এখানে হচ্ছে কাপেল গো। তো চলো আমরা একটু ঘোরাফেরা করি, যদি তোমাদের একটা ড্রোন শট দেখাতে পারি সেইটারই আমরা একটু প্ল্যান করছি। বাট যেহেতু সন্ধে হয়ে এসেছে, কেমন শট আসবে বুঝতে পারছি না। তো যদি শট নিতে পারি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো চলো। ওরে মোটা খেয়ে নেবে, নিচে আয়। ওরে চাঁদ উঠেছে, নিচে আয়। আস্তে 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 নামছে, লাইটটা দেখাও, লাইটটা তুলে দেখাও নামবে। রাত্রি হয়ে গেছে, ও সেন্সারে স্ক্যান করতে পারছে না, ও ওপরে উঠেই দাঁড়িয়ে আছে, তার জন্য ফোনের ফ্ল্যাশ জানানো হয়েছে। আর ভাইসামদা বলছে তুই নিচে না, মোটা এসে গেছে, আর থাকিস না ওপরে। তো দেখো টাইম হচ্ছে এখন 6:39, এই যে টাইম 6:39। তো আমরা সি বিচ থেকে চলে এসেছি, আর একদম সন্ধে হতে হতেই আমরা এসেছি। আর এসে দেখছি চারিদিকের এনভায়রনমেন্টটা পুরো বদলে গেছে। মানে সকালবেলা যখন এসে যেমন মনে হচ্ছিলো সাদামাটা সিম্পল, তোমাদের যেটা বলেওছি আগে, তো এখন পুরো অন্যরকম, পুরো লাইট একদম ঝিকিমিকি, একদম সেই টাইপের, একদম মানে পার্টি টাইপের আর কি অ্যাটমসফিয়ার হয়ে গেছে, দারুণ লাগছে। আর যেহেতু মিউজিক চলছে, তো তাও তোমাদের একটু ভিডিওটা করে দেখানোর চেষ্টা করছি। জানি না মাইকে ব্যাকগ্রাউন্ড নয়েজটা নেবে কি না, বুঝতে পারছি না। তো দেখো জাস্ট কেমন লাগছে তোমরা একবার। তো এই দেখো, এই হলো আমাদের ক্যাম্প, ভিকিংস নেচার অ্যান্ড ইউ। চলো এবার ভিতরে যাই। এই যে একদম ঢুকেই দেখতে পাচ্ছ, জাস্ট হেভি লাগছে। সামনে এখানে বনফায়ার হচ্ছে। গল্প করার জন্য বেশ ভালো ছোটো ছোটো করে জায়গা, সিটিং এরিয়া করে দেওয়া হয়েছে। এদিকে একটা আছে, একটা ওদিকে আছে, আর ওই যে কি ভালো লাগছে কটেজগুলো। এখানে একটা মাড হাউস আছে, মাড হাউসটা খুবই সুন্দর। এই যে আমাদের এখানে ডাইনিং এরিয়াটাও দেখো কত সুন্দর লাগছে।
খড়ের চাল, সুন্দর লাগছে। আর এই যে দেখো মাড হাউসটা তোমাদের একটু দেখাই। তো দেখো বন্ধুরা, মাড হাউসটা কত সুন্দর। মাড হাউসটা মনে হচ্ছে পুরো একটা লাক্সারি রুম। যারা হানিমুন কাপল তাদের তো খুবই ভালো লাগবে। মাড হাউসের মধ্যেও এসির ব্যবস্থা করা আছে, মানে গরমে কোনো কষ্টই হবে না। এমনিতেই মাটির ঘর ঠান্ডা হয়, কিন্তু তার উপরেও সুন্দর ব্যবস্থা করা আছে। আর এখানে একটা উইন্ডো করা আছে, মিরর আছে, বাথরুমও পরিষ্কার, মোটামুটি ক্লিনই আছে, ইউজ করার মতো। বেডটাও বড় সড়ো, 3জনকার রুম, বাট 4জন এখানে আরামসে শুতে পারবে। কিং সাইজ একটা বেড আছে, ভালো, এক কথায় ভালো। তো এছাড়াও চলে এসেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। এই যে এটা কি পেঁয়াজি নাকি বলো তো, যে গরম গরম পেঁয়াজি একদম। তো চলো এবার একটু ইভিনিং স্ন্যাক্সটা খেয়ে দেখি কেমন লাগছে। এই যে দেখো, এবার টেস্ট করার পালা। গরম আছে গো, আমাদের মনে হচ্ছে ভালো। চলো তাহলে এখন স্ন্যাক্সটা এনজয় করি। তোমাদের সাথে এখন তো আর বেশি কথা বলতে পারবো না, কারণ এখন ফুল দামে মিউজিক চলবে। তো তোমাদের সাথে কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। টাটা। খাচ্ছি হাই, এই ভাইজান স্ন্যাক্স খাচ্ছি, খুব ভালো। একটু খাও না, খুব ভালো খেতে। আসলে না, মজা করতে পারলে না, পরে কিন্তু বলুন আমার নাম ভাইজান। নো কথা, অনলি পকোড়া। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্রেশন আপ হয়ে নিয়ে তো আমরা আবার রেডি হয়ে গেছি, কিন্তু কালকে রাত্রে তো আর ডিনারের ভিডিও করানো হয়নি। আমরা সবাই নিচে খুদে আর কি সমস্ত কিছু করে সবাই টায়ার্ড হয়ে যে যার ঘরে গিয়ে শুয়ে পড়েছি আর কি। তো চলো আজকে তাহলে ব্লগটা আমি আবার শুরু করলাম। এছাড়া এখন আমাদের ব্রেকফাস্টে কি আছে, আমরা এখনও ব্রেকফাস্টও করিনি গাইস, তো ব্রেকফাস্ট করব। আর এখন বাজে 9টা বাজিয়ে দিয়েছি, ব্রেকফাস্ট করিনি, এখনও সি বিচেও যাইনি। প্ল্যান ছিল সকালবেলা উঠে সি বিচে যাবো, আর সেটাও হয়নি। তাহলে চলো এখন তাহলে আপাতত ব্রেকফাস্টটা আগে করে নিই, তারপর আবার সি বিচে যাবো। আর দেখো কালকে রাত্রে তো এনভায়রনমেন্ট একরকম ছিল, সব এখন চেঞ্জ হয়ে গেছে পুরো, মানে লাইটের জায়গায় একদম সূর্যের আলো চলে এসেছে, বাট তাও ভালো লাগছে। তো ফাইনালি আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, সবাই অলরেডি বসে গেছে। না আমি দাঁড়িয়ে আছি। কি আছে ব্রেকফাস্ট? এই যে দেখো ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি, ডিম সেদ্ধ, তরকারি, আলুর তরকারি, আর আছে পান্তুয়া। ব্রেকফাস্ট আর কি শুরু করি আর কি। খিদে খুব জোরে পেয়েছে, সব কিছু খেয়ে হজম করে ফেলেছি, আবার খাবো। তৈরি এখানে তৈরি করলো কত। তো চলো ব্রেকফাস্টটা করি, আশা করছি টেস্টি হবে খুব। আমার কোনটা? আমাকে জানি না, ওই তো ডিম দেবে আবার, ডিম এক পিস করে যাবে যাবে। ভালো, এখানে কিন্তু প্রতিটা খাবারের টেস্ট ভালো। ভালো না রিয়া? বিচারের জায়গাটা খুব ফটোজেনিক, সিরিয়াসলি জায়গাটা ক্যামেরার মধ্যে দারুণ আসছে। তুই খাচ্ছিস, ভিডিও করছিস নাকি? হ্যাঁ, এই তো পাশে ভাইসান্দাও খাচ্ছে, আমিও খাচ্ছি। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। তো এবার একটু যাচ্ছি আমরা সমুদ্রের দিকে। সবাই অলরেডি সামনে বেরিয়ে গেছে, মোটামুটি আমরা এসে গেছি হাওনের কাছে। তো আমাদের ক্যাম্প থেকে 2 মিনিটও লাগে না,
এখান থেকে প্রায় সমুদ্র দেখাই যাচ্ছে। আজকে কিন্তু প্রচুর লোকজন আছে, মানে কালকেও আর আজকে দুদিন প্রচুর ভিড়, প্রচুর লোকজন। জোয়ার আছে কিন্তু সমুদ্রে, নাহলে এখানে ভাটা থাকলে জলটা কিন্তু অনেক দূরে চলে যায়। সি বিচে এসে আমরা বেশ অনেকক্ষণ অনেক ছবি রিলস ভালো ভালো ড্রোন শট নিয়েছি। তো এখন আমরা যাচ্ছি, আমাদের সব লাগেজ প্যাক করতে হবে, আমাদের ক্যাম্পে যাই। তো ততক্ষণ তোমরা একটুখানি ড্রোন শটটা এনজয় করো, আমরা একটু রেডি হয়ে নিই, তারপর আবার রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। এই যে সব আমাদের নায়ক নায়িকারা আছে এখানে, মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা তো এখানে ফটো সেশন চলে যায়, ফটো ভিডিও। তো চলো ক্যাম্পে যাই, ততক্ষণ তোমরা ড্রোন শটগুলো দেখো। তো টাইম এখন প্রায় 2টো, আর আমরা মোটামুটি সবাই রেডি। তো আমরা ক্যাম্প থেকে বেরোবো। তো দেখো মোটামুটি আমাদের লাগেজ সেট আপ করা শেষ, আর এটা হচ্ছে এখনকার একটা ক্যাম্পের ভিউ, হালকা করে তোমাদের দেখিয়ে দিই। আর একটু দাদার সাথে কথা বলো, দাদা একটুখানি। হ্যাঁ নমস্কার। হ্যাঁ। আর এটা ভাইকিংস বিচ ক্যাম্প। এখানে আমি আসার জন্য বলছি আপনাকে, আপনার হাওড়া থেকে ট্রেন ধরুন, ট্রেন ধরে বালেশ্বর স্টেশন নামুন, ওখান থেকে আপনারা অটো করে ক্যাম্প চলে আসবেন। ডাইরেক্ট ওখান থেকে অটো ভাড়া 700 টাকা নেবে। আপনার বাই রুটও আসতে পারেন, সেকেন্ড বিচ থেকে 232 কিলোমিটার। পুরী যেতেই তার অনেকটাই আগে, মানে হলদিপোদা টোল ট্যাক্স ক্রস করে আপনারা চলে আসবেন। আর এখানে আপনারা দেখছেন যে সমস্ত যেগুলো আপনারা দেখছেন যে থাকার জন্য লজিং ফুডিংয়ের জন্য মাড হাউস দেখতে পাচ্ছেন, মাড হাউস আছে, প্রিমিয়াম কটেজ আছে, কাপল কটেজ আছে, গ্রুপ কটেজ, এবং আমাদের ওপাশটা ঠিক টেন্ট এরিয়া টেন্ট আছে। আমি আপনাকে বলে দিয়েছি এই মাড হাউস আছে 2200 করে, 2200 টাকা করে পার হেড পার ডে। প্রিমিয়াম কটেজ পড়ে 2000 করে পার হেড পার ডে পড়ে। আর কাপল কটেজ আছে 1800 করে পার হেড পার ডে, যেটাতে আমরা ছিলাম, আপনারা যেটাতে ছিলেন 1800 করে পার হেড পার ডে। আর গ্রুপ কটেজ আছে 1600 করে পার হেড পার ডে, আর টেন্ট পড়ে 1300 টাকা করে পার হেড পার ডে, ইনক্লুড করি খাওয়া দাওয়া সব এর মধ্যেই থাকে। লিস্ট তো আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন এতক্ষণে। তো খাবার সব ক্ষেত্রে কিন্তু খাবার আছে 1300 থেকে 2200 খাবার দাওয়া সব ক্ষেত্রে একটি, জাস্ট লজিংয়ের জন্য একটা ডিফারেন্ট অ্যামাউন্টে দেওয়া আছে। তো আপনারা আসতে পারেন, তাদের চ্যানেল দেখে যে আপনারা যারা কল করবেন তার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট অতি অবশ্যই থাকবেন। ফোন করে শুধু জাস্ট বলবেন থ্যাংক ইউ। আমি এই চ্যানেল থেকে বলছি, আপনার অতি অবশ্যই একটা ডিসকাউন্ট থাকবে। নাম্বারটা যদি আমার নাম্বার হচ্ছে 6290952598। এই নাম্বারে কল করে আপনারা যে কোনো সময় বুকিং করুন। থ্যাংক ইউ। তো দাদার সাথে কথা বলিয়ে দিলাম, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের নাম এসে বললে অবশ্যই কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, আর কিছু বাড়াচ্ছি না। তো আপাতত টাটা, এই সিরিজটা এখানেই শেষ করলাম।